শ্রীকৃষ্ণের অমৃত বাণী, জীবন বদলে দেওয়া দীক্ষা। শ্রীকৃষ্ণ ভারতীয় ঐতিহ্যের এক বিশিষ্ট দেবতা, যার জীবন ও বাণী যুগে যুগে মানবজাতিকে অনুপ্রাণিত করেছে। শ্রীমদ্ভগবদ্গীতায় তাঁর উপদেশের মাধ্যমে জীবনের গভীরতম রহস্য উন্মোচিত হয়েছে। এই অমৃত বাণীগুলি মানুষের জীবনে সুখ, শান্তি এবং মুক্তির পথ নির্দেশ করে। কৃষ্ণের বাণী থেকে আমরা জীবনের প্রকৃত সুখ সম্পর্কে জানতে পারি। তিনি বলেন যে নিজের কর্মে সন্তুষ্ট, নিজের কর্তব্য পালন করে, সেই প্রকৃত সুখী। আমরা প্রায়ই অহংকার, হিংসা এবং ক্রোধের শিকার হই। কিন্তু কৃষ্ণ শেখান, নিজের মনে শান্তি রাখো, নিজের মধ্যে সুখ খুঁজে নাও। কৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের পথ চলা সুসংগঠিত করা যায়। তিনি বলেছেন, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। আমরা প্রায়শই ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকি, কিন্তু কৃষ্ণের উপদেশ হল, তোমার কাজ চালিয়ে যাও, ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কৃষ্ণের বাণী থেকে আমরা সম্পর্ক গঠনের সঠিক উপায় জানতে পারি। তিনি বলেন, সকলকে সমানভাবে ভালোবাসো, পক্ষপাতিত্ব না করে। সকলের মধ্যে ঈশ্বরকে দেখে সমান ভালোবাসা প্রদর্শন করতে হবে। তিনি আরও বলেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। প্রায়শই আমরা আমাদের মনের আবেগের দ্বারা প্রভাবিত হই, কিন্তু কৃষ্ণ বলেন, মনের উপর নিয়ন্ত্রণ আনো, নিজেকে স্থির রাখো। মৃত্যু সম্পর্কে কৃষ্ণের উপদেশ খুব গভীর। তিনি বলেন, আত্মা অবিনশ্বর, শরীরই শুধুমাত্র ধ্বংসশীল। মৃত্যু ভয়ে কাবু না হয় আত্মার শাশ্বততে বিশ্বাস স্থাপন করতে হবে। মুক্তির পথ নিয়ে তিনি বলেছেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, নিজের কর্তব্য পালন করো, ভাগ্যের উপর নির্ভর না করে কঠোর পরিশ্রম এবং ঈশ্বরে আস্থা রাখার মধ্যেই মুক্তির চাবিকাঠি রয়েছে। এইভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মূল্যবান শিক্ষা দেয় এবং জীবনের পথ আলোকিত করে। শ্রীকৃষ্ণের বাণী কেবলমাত্র আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার একটি কার্যকরী পথপ্রদর্শক। তাঁর প্রতিটি উক্তি আমাদের মনে আত্মবিশ্বাস জাগায় এবং জীবনের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণে সাহায্য করে। নিচে তাঁর বাণীর আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধন করতে পারে। জীবনের সত্য উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেন, অস্থায়ী জিনিসের পিছনে ছুটে চলা শুধু বিভ্রান্তি বাড়ায়। তিনি শিক্ষা দেন যে জীবনের স্থায়ী মূল্যবোধগুলির দিকে মনোযোগী হতে হবে। আমাদের পার্থিব ভোগ বিলাস নয়, বরং আত্মার শুদ্ধি এবং পরোপকারী মূল লক্ষ্য হওয়া উচিত। বাণী, পার্থিব সুখ নশ্বর, সত্যিকার সুখ আত্মার গভীরতায় লুকিয়ে আছে। কর্ম এবং নিষ্ঠার গুরুত্ব। তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজের কর্মকে সঠিকভাবে সম্পন্ন করে, সেই প্রকৃত জীবনের পথিক। কর্ম জীবনের ভিত্তি। কৃষ্ণের উপদেশ হল, যে ব্যক্তি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করে, সে তার জীবনের সব বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়। বাণী, নিষ্ঠা ও পরিশ্রমে সাফল্য অনিবার্য। অহংকারের পরিত্যাগ। অহংকার মানুষের মনের স্থিরতা নষ্ট করে। কৃষ্ণ বলেন, অহংকার ত্যাগ করো, কারণ সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি বিনম্র হয়, তার জীবন সাফল্যে ভরে ওঠে। বাণী, বিনয় ও ধৈর্যই মানুষের প্রকৃত শক্তি। ধৈর্যের শিক্ষা। ধৈর্য একটি অমূল্য গুণ, যা আমাদের কঠিন সময় টিকে থাকতে সাহায্য করে। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করে, সেই বিজয়ী হয়। বাণী, ধৈর্য রাখো, কারণ সময়ই সব সমস্যার সমাধান দেয়। মৃত্যুর ভয় কাটিয়ে ওঠা। কৃষ্ণ আমাদের শেখান, মৃত্যু হল আত্মার জন্য এক নতুন যাত্রার শুরু। তিনি বলেন, মৃত্যু কেবল শরীরের সমাপ্তি, আত্মার নয়। এই জ্ঞান আমাদের জীবনের প্রতি ভয়ের পরিবর্তে সাহসী মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। বাণী, মৃত্যুকে ভয় পেও না, বরং তাকে গ্রহণ করো নতুন জীবনের সম্ভাবনা হিসেবে। পরমাত্মার প্রতি ভক্তি। কৃষ্ণ বলেছেন, ভক্তি মানুষকে পবিত্র করে তোলে। তাঁর উপদেশ হল, ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের মনকে শুদ্ধ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। বাণী, পরমাত্মার প্রতি বিশ্বাস রাখলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। সকলের প্রতি সমান আচরণ। কৃষ্ণ আমাদের সকল জীবের প্রতি সমানভাবে আচরণ করতে শেখান। তিনি বলেন, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন। এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে সহিষ্ণুতা এবং ভালোবাসা বৃদ্ধি করে।
বাণী, যে ব্যক্তি সকলকে সমানভাবে ভালোবাসতে পারে সেই প্রকৃত ধার্মিক। নিজেকে চিনতে শেখা। তিনি বারবার আত্মচিন্তার গুরুত্বের কথা বলেছেন। কৃষ্ণ বলেন, নিজেকে জানাই জীবনের প্রথম ধাপ। নিজের শক্তি এবং দুর্বলতাকে বুঝে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারি। বাণী, নিজেকে চেনা মানে পুরো পৃথিবীকে জানা। সাহস ও আত্মবিশ্বাসের শিক্ষা। কৃষ্ণ বলেন, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। সাহসিকতার সাথে জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করলে সব বাধা দূর হয়। বাণী, ভয় ত্যাগ করো, কারণ সাহসই বিজয়ের পথ। মুক্তির পথ। কৃষ্ণের মতে, মুক্তি লাভের জন্য আমাদের ঈশ্বরের উপর আস্থা রেখে নিজের কাজের প্রতি মনোযোগ দিতে হবে। এই চর্চা আমাদের জীবনের সব বন্ধন থেকে মুক্তি দেয়। বাণী, কর্ম এবং ভক্তি মুক্তির চূড়ান্ত পথ। শ্রীকৃষ্ণের বাণীগুলি কেবল আধ্যাত্মিক অনুপ্রেরণা নয়, এগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। যদি আমরা এই মূল্যবান শিক্ষাগুলি গ্রহণ করে বাস্তবে প্রয়োগ করি, তবে আমাদের জীবন শান্তি, সমৃদ্ধি এবং সাফল্যে পূর্ণ হতে পারে। আমাদের এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলি নিজে শুনুন ও আপনজনদের শোনান। লাইক ও শেয়ার করুন আমাদের ভিডিওগুলি। আমাদের ভিডিওগুলি সম্পর্কে মতামত দিন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।